আপনারা দেখেছেন 5 আগস্টের আগে যেই সমস্ত নাস্তিকরাম বাম ছিল ওরা এখন আর নেই। নেই বললে ভুল হবে, আছে। আপনারা দেখেছেন এখনো পর্যন্ত কিছু নাস্তিকগুলা নাড়া দিয়ে উঠতেছে। ওরা তো সামনের দরজায় চান্স পায় না, ওরা পিছন থেকে নাড়া দেয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যে এদেরও পতন আছে, এদেশে একদিন কালেমার পতাকা দলবে, এটাই ঠিক। এজন্য আমি কোনো রাজনীতির বক্তাও না, কিন্তু আমার কষ্ট লাগে যেই সমস্ত বক্তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলাতে বাংলাদেশের মুফাসসির বড় একজন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এসেছিলেন, কথা সত্য। উনি আসার পরে উনি সেই আকিজ কোম্পানির যে একটা বিশাল বড় মাঠ যশোরে, ওখানে উনি অত্যন্ত জ্ঞান গর্বী আলোচনা করেছিলেন। উনি একটা মাত্র কথা বলেছিলেন যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাবে। এই কথাটা বলার কারণে ওনাকে কত রকম ভাবে এখন যে বিপদে ফেলতেছে এর কোনো শেষ নেই। তো দেখেন, আসলে আমি বলতে চাই যে আমাদের তারেক জিয়া এখনো কিন্তু দেশে আসতে পারে নাই, নাকি? কিন্তু আপনারা যদি ওনাকে আসার মতো যদি সুযোগ না করে দেন রে ভাই, উনি আসবে কিভাবে? ওনাকে ব্যবস্থা করে দেন আপনারা এখনই মানে তবারক না পেতে আপনারা এই রসুন পেঁয়াজ নিয়ে মারামারি করতেছেন। কথা বলে না কেন? আপনারা আগে রান্না চড়ান, রান্না হলে আপনারা খেতে পাবেন, এরপরে আপনারা মারামারি করেন, যাই করেন, সমস্যা নেই। কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলে যেমনি ভাবে একদল গিয়েছে আপনাকে যাওয়া লাগবে। এজন্য আমি বলি, পেঁয়াজ রসুন বাজার করেছেন, ধৈর্য সহকারে রান্না চড়ান, গরম গরম খাবেন, সমস্যা নেই। আমরা জানি আপনারা আলেমদেরকে অতীত মান দেন না, এখনো দেবেন না, ভবিষ্যতেও দেবেন না, সে যেই দলই যাক। কথা বলেন না কেন? এজন্য আমরা আলেমেরা চাই আপনারা আসেন, সমস্যা নেই, কিন্তু আপনারা গরম খাবারটা খেয়ে দেখেন। আপনি না খেতে আপনি মারামারি করে হুলস্থুলুস ফেলে দিচ্ছেন কোন কারণে? আমরা তো চাচ্ছি না, আমরা কোনো আলেম ওলামা বিরোধিতা করব না, করিনি, করব না ইনশাআল্লাহ। এজন্য আমরা আজকে এখানে কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, আমরা বাস্তব জীবনে কিছু আমল নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব প্রত্যেকটা মানুষের বাড়িতে বিপদ আপদ আছে না নেই। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে বালা মুসিবত নেমে আসে, কোন কারণে আসে আমাদের জানা দরকার আছে না নেই। আপনারা কি ধৈর্য সহকারে থাকবেন? প্রায় এখন 11টা পার হয়ে গেছে, আমি 12টার ভিতর কমপ্লিট করে দিব। যদি আপনারা সময় দেন সেটা পরের চিন্তা, কিন্তু আপনারা যদি বলেন হুজুর 12টার ভিতরে কমপ্লিট, আমি তাই পারবো, কোনো সমস্যা নেই। এর ভিতরে আমরা কিছু জ্ঞান গর্বীয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু সকলে জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানুষ দানবকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে উত্তম দামি চরিত্রবান বানিয়েছি তোমাকে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আশরাফুল মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ যত জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব থেকে উত্তম, সব থেকে দামি আমি তোমাকে বানিয়েছি। আবার বলেন আলহামদুলিল্লাহ। এখানে একটা শিক্ষা আছে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ দামি বানিয়েছেন এমনি? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি বানানোর পিছনে কারণ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর।
সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই বান্দা সফল যার ভিতরে দুনিয়া এবং আখিরাতের ভয় আছে। কার জন্য? বলেন বলেন, আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন ওর জীবনটাকে আমি আল্লাহ সব থেকে দামি বানিয়ে দিয়েছি। যেই বান্দার ভিতরে দুনিয়া এবং আখিরাতের ভয় আছে, ও কি তা আছে আমাদের ভিতরে? নেই। একটু আগে দ্বিতীয় বক্তা আমার জব্বার ভাই বলেছিলেন নামাজ পড়বেন কারা কারা, আপনারা সকলে হাত তুলেছিলেন। এটা ধোঁকা। এটা কি ধোঁকা? ফজরে জামাতে গেলে দেখা যাবে মুসল্লি নেই, হার কিন জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে। মাঝে মাঝে মুয়াজ্জিনও ঘুমায়। এই কথা বলেন না কেন? আমি আমার এই বয়সে আমি যত জায়গাতে দেখেছি, একমাত্র আমি সেদিন যশোরে মাহফিলে যাচ্ছি। আরে ভাই, বাজার মসজিদ। কি মসজিদ? বাজার মসজিদ। ওকে একটু বিবেক করা দরকার যে এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, ও মুয়াজ্জিন সব দিকে আজান হয়ে যায়, ও সাইকেল চালিয়ে আসতেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমরা এমন অলস হয়ে গিয়েছি, আমাদেরকে যে কবরে যাওয়া লাগবে স্মরণ আমাদের ভিতরে, চিন্তা চেতনা নেই। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে সব থেকে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা দামি করে বানিয়েছি যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। কি আছে? আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়। এ ভয়টা থাকার কারণে ওই ব্যক্তি যদি চিন্তা চেতনা করে, যদি সামনের দিকে যদি এগিয়ে যেতে পারে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে যা কিছু করবে ওর কাছে প্রত্যেকটা জিনিসই মজা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা দুনিয়াতে গরুর গোশত দিয়েও খাবার খেলে তৃপ্তি নেই। এর এক নাম্বার কারণ হারাম। কথা বলে না কেন? দুই নাম্বার কারণ আপনার বউয়ের সাথে মিল নেই। কথা বলেন। তিন নাম্বার কারণ এলাকার মানুষের সাথে আপনার ভালোবাসা নেই। কথা বলেন না কেন? এই তিনটা ভালোবাসা যার ভিতরে না থাকবে, আল্লাহ পাক বলেন ও যা কামাই করবে ওর প্রত্যেকটা জিনিসই মজা পাবে না। ও কষ্ট করে কামাই করবে কিন্তু মজা নেই। ওই যে সমস্যা তিন জায়গায়। কয় জায়গায়? বলেন বলেন। এক নাম্বার কোথায়? আরে ভাই বলেন না কেন? এক নাম্বার কোথায়? হারাম। দুই, আমার আলোচনা কিন্তু শিক্ষামূলক। কি আমি ওই চিল্লা ফাল্লা করে আমি বয়ান করি না, আমি যা করি পয়েন্টে পয়েন্টে কথা। কি বোঝে? পয়েন্টে পয়েন্ট। এক নাম্বার হারাম কামাই করলে আপনি যা কামাই করবেন ওর ভিতরে মজা নেই। দুই নাম্বার আল্লাহ পাক বলতেছেন হে আমার বান্দা বান্দিরা, তোমাদের বউ যাকে নিয়ে ঘর আমদানি, যাকে নিয়ে ভালোবাসা, যাকে নিয়ে তোমার এত বড় স্বপ্ন, সে বউয়ের সাথে মিল মহব্বত থাকা দরকার আছে না নেই? আপনি বউকে গালিগালাজ করলেন, কি রান্না করেছ, একদিনও তোমার হাতের রান্না ভালো হয় না, কি সমস্যা কি? আল্লাহর নবীজি বলেন ওই স্বামীর প্রতি আল্লাহ ঠাঠা পড়বে, গজব। জোরে কর নাউজুবিল্লাহ। আর যেই স্বামী নিজের স্ত্রীর জন্য প্রশংসা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বউয়ের হাতের রান্না খারাপ, আপনার কাছে বিচার দিলাম, কেমনে ভালো করবেন আপনি জানেন। আল্লাহ পাক বলে এই বান্দি ভালো করে রান্না কর, তো স্বামী আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা আমার কাছে ডাইরেক্ট বিচার দেয়, আমি আল্লাহ নিজে লজ্জিত হয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কিছু হলেই আমরা দৌড় মেরে চলে যাই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে। ও তো আর এক ধান্দাবাজ। কথা বলে না কেন? ও তো এই মামুর চিন্তায় ওই মেম্বার হয়েছে, চেয়ারম্যান। আমি হাজার হাজার এরকম দেখেছি। হয়তো হাজারে এক লোকটা ভালো আছে, আলহামদুলিল্লাহ বলে। আরে ভাই, ভালো না থাকলে তো দুনিয়ায় চলতো না, ঠিক না বেঠিক? এই জন্য দুই নাম্বার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছেন কে? তিন নাম্বার এলাকার পাড়া প্রতিবেশী যারা আছেন, বংশবাদে আপনার যতগুলি আছে সবার সাথে মিল রাখা লাগবে। এখন বলবেন হুজুর বংশ, আপনার রক্তের মানুষগুলি বেশি সমস্যা করে। কথা বলে না কেন? বাহিরের মানুষ কোনোদিনও চাইবে না ও ভালো খাক আর যাই হোক, সমস্যা নেই। আপনার পাশের বাড়ি যে লোক আছে, আপনার যে রক্তের ভাই,
আপনার যে রক্তের বোন, রক্তের চাচা, রক্তের খালাতো বোন, এরা চাইবে ওর কিভাবে ধ্বংস করা যায়। আপনি ওদের সাথে মহব্বত রাখতে পারেন, আপনি রাখবেন না এমন কিন্তু না, রাখেন, কিন্তু অতিরিক্ত। অনেক আমার দেশের মহিলা মানুষ আছে, মা বোন কি আছে আজকে? আমার ওয়াজ কিন্তু ভাই বাস্তব ওয়াজ, বোঝেন? আমার মা বোনদেরকে আমি বলে দেব, স্বামী যা কামাই করবে পাশের বাড়িতে বলা যাবে, দৈন্যার নয় আকারে। কারণ আপনি যখন আপনার স্বামীর যখন ব্যক্তিগত বিষয়গুলি যখন আপনি তুলে ধরবেন, আপনার সংসারে অশান্তি এমনি আসবে, আপনাকে করা লাগবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা আজকের আমল, এই 3টা আমল যদি কেউ করে, যদি বাস্তব জীবনে যদি মিলাতে পারে, আমার বিশ্বাস 100 পুরো ফ্যামিলিটাকে আল্লাহর রহমত দিয়ে ভরপুর বানিয়ে দেবেন কে? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চালানোর জন্য, সঠিক পথ দেখার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আমি আল্লাহ একটা কিতাবকে পাঠিয়েছি। সেই কিতাবের নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, এই কিতাব থেকে যারা সমাধান নেবে, আরে সমাধান নেওয়ার পরে যারা বাস্তব জীবনে আমল করবে, ওদের ফ্যামিলিটাকে জান্নাতের সাথে পরিপূর্ণতা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার যে কামাইটা করব, এটা হালাল হওয়া দরকার আছে না নেই? 2 নাম্বার, আপনাকে আমাকে স্ত্রীর সাথে মিল মোহব্বত থাকারও দরকার আছে না নেই? এখানে একটা ঘটনা মনে পড়ে গেল, কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার বাবা আদমকে যখন জান্নাতে যখন পাঠিয়েছিলেন, একা একা ভালো লাগতেছিলেন না। বাবা আদম বলতেছিলেন, আল্লাহ কিছু একটা করেন, আমার কেমন যেন একা একা বিরক্ত লাগে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, আদম তোমার কি লাগবে আমি টের পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা হাওয়াকে পাঠিয়ে দিলেন সেবাকারী হিসাবে। সুবহানাল্লাহ পড়েন। বাবা আদম মুচকি একটা হাসি দিয়ে, জিবরাইল বলতেছে, আদম তোমার পাশে কি একটু লক্ষ্য করে দেখো। আদম টের পেয়েছে আল্লাহ কি পাঠাবে, আমি বুঝতে পেরেছি। বাবা আদম একটু ডান দিকে কাঁধ হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, এই জিবরাইল ঘাটটা ঠেসে ধরো। ঘরে কেমনে? কারণ মোহরানা আছে না নেই? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, আমার দেশের এখন এমনও যুবক আছে বাসর রাতে কান্নাকাটি করে বইয়ের পা হাত ধরে শেষ। না, এগুলি করা যাবে না ভাই। আপনার যদি মোহরানায় যদি আপনি না গোছাতে পারেন, আপনাকে কে বলেছে বিয়ে করা লাগবে? দরকার নেই। বাবা আদম ডান দিকে এবার কাঁধ হচ্ছেন, হঠাৎ করে আল্লাহ পাক বলেন, জিবরাইল ধরো, সমস্যা নেই। জিবরাইল সুন্দর করে ধরে বলতেছে, আদম আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, মোহরানা দেওয়া লাগবে। আদম বলতেছে, আল্লাহ এখানে তো আমার কিচ্ছু নেই, আপনি আমাকে খালি হাতে জান্নাতে পাঠিয়েছেন, আমার বলেন মোহরানা আমি দেবো কেমনে? আল্লাহ পাক বলেন, এই জামানাতে একজন নবী আসবে। আল্লাহু আকবার। এই জামানাতে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। ওই নবীর প্রতি তোমাকে 10 থেকে 15 বার তোমাকে দরুদ পড়া লাগবে। এই দরুদ যদি তুমি পড়তে পারো, তোমার জন্য এই বিবাহটাকে আমি আল্লাহ ফরজ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না বেটি? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েত
আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? হালকাই কমান। তাহলে আমরা এখানে যারা বসে আছি সকলের চোখ মনে হয় নেই, আছে? আল্লাহ পাক বলেন না, এখানে অনেক অন্ধ মানুষ আছে যাদের চোখ থাকার পর ওরা না থাকার ভান করে। কথা বলে না কেন? কারণ আমি যে কথাগুলি বলতেছি আপনারা সকলে বলছেন, আপনাদের জ্ঞান দিয়েছেন কে? বিবেক দিয়েছেন কে? এরপর আপনি কালকে সকালবেলা এখানে এমন আল্লাহর ওলি আছে, সকালবেলা বউ যদি ভুল করে ও পিটাবে। কথা বলে না কেন? আমি একদিন বয়ান করতেছিলাম আপনাদের কুড়িগ্রাম জেলাতে, অলিপুর থানাতে। কোন থানা আরো জোরে বলেন? অলিপুরে আমি প্রায় বেশ কয়টা মাহফিল করেছি। এর পাশে আমি আর একটা থানাতে গিয়েছিলাম, সে সিলমারি নাকি জানে, একটা নদী পাড়। হঠাৎ করে পরের দিন ফোন এসে বলতেছে, হুজুর আপনি বয়ান করেছিলেন বউকে পিটানো সুন্নাত, কি বলেন? ওই পাগল এমন কাম করেছে, প্রতি রাত্রে ইচ্ছা মতো পিটায়। 3-4 দিন পরে এলাকার মেম্বারের কাছে বিচার দিয়েছে, দেখেন তো আমার স্বামী যদি এইভাবে পিটায় আমি কিভাবে ওর সংসার করব। ও পাগলকে জিজ্ঞাসা করা হলো, মেম্বার বলতেছে, বেটা তুই যে বউকে এভাবে পিটাস বউ কি থাকবে? আসলে কি বলবো, এই যে একজন হুজুর এসেছিল আমাদের এলাকায়, উনি বলেছে বউকে মারা সুন্নাত। হ্যাঁ মারেন আপনি, সমস্যা নেই, কিন্তু একটা সুন্নাতে তো একটা আমল আছে, লিমিট আছে নাকি? আপনাকে ওযু করতে বলেছে 2 হাত এখান থেকে, আপনি যদি গোসল করে ফেলেন ওযু হবে? হ্যাঁ, আমার দেশে এরকম পাগল মনে হয় নেই। এই জন্য বউকে পিটাবেন, 1 হাতও না, 1 বিদ্যা মেশক দিয়ে কি দিয়ে। আর আপনি কেন পিটাবেন? একটা পরের মেয়েকে আপনি পেয়েছেন, এটা তো আপনার কপাল। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বাবা আদমকে জান্নাতে যে নারীটাকে আল্লাহ দিয়েছিলেন, মা হাওয়াকে, বলেন তো দেখি, সুখে দুঃখে প্রত্যেকটা সময় বাবা আদমের পাশে ছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের মা বোনেরাও থাকবে, কিন্তু আপনাকে সরল সোজা হওয়া লাগবে। একবারে রাগান্বিত হলে চলবে না, কারণ মহিলা মানুষদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছে। এ মা বোনদেরকে যদি আপনি সম্মান করতে শিখেন, ওরা অটোমেটিক আপনার ভক্ত হয়ে যাবে। আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে, আপনি যেদিকে চালাবেন সেই দিকে চলবে, আপনি যেদিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে। 1 নম্বর ট্যাবলেট বড়ি হলো আপনার কথা শুনবে, কিন্তু ওর কথা শোনা লাগবে। কথা বলে না, আপনি নিজেই শুধু বললেন এই মাথায় কপালে দুঃখ আছে, ওই কাজটা ঠিক মতো করে দিবি, না হলে কপালে দুঃখ আছে। আপনি যদি বাঘের মতন সব সময় যদি গর্জন নিয়ে থাকেন, বাঘও মাঝে মাঝে বলবে যে কিরে আমি কি একেবারে দুর্বল হয়ে গেছি নাকি? ও যত বড়ই বিড়াল হোক না কেন, ও চেষ্টা করবে আপনাকে সবল মারার জন্য। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহর নবীজি বলেন, আমি যখন কাজকর্ম শেষ করে যখন আমি বাসার দিকে ফিরতাম, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির দিকে তাকিয়ে থাকতেন, কখন যেন আমার নবীজি আমার ঘরে ফিরে আসবে, কখন যেন ফিরে আসবে। পহর গুনতে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, সময় কাটাতেন আল্লাহর নবীজির জন্য। আল্লাহর নবীজির স্ত্রীরা তাকিয়ে থাকতেন, আর আপনার আমার বউ তো সিনেমা নিয়ে ব্যস্ত। কথা বলে না কেন? বড় বড় টাচ ফোনে ওই যে ওইদিকে টোনা টুনি কথা বলতেছে, সমস্যা নেই। আরে ভাই এগুলি তো থাকবে, ডিজিটাল যুগ না। আল্লাহর নবীজির জন্য স্ত্রীরা দাঁড়িয়ে থাকতেন যে আমার স্বামী আসবে কখন, ঘামটা মুছিয়ে দেব, গোসল করিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে একটা কারণে না তিনটা কারণে তোমাদের প্রতি গজব নাজিল হয়। আল্লাহ পাক বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রতি যে গজবগুলি নাজিল হয় এগুলি তোমাদের দুই হাতের কামাই। কয় হাত? বলেন বলেন, এ কোন হাত? এ হাত কোন হাত? বলেন বলেন না। আপনাকে যে শয়তানে যে নাড়া দেয় ওই হাত আপনি টের পাচ্ছেন? আপনি করবেন না, কিন্তু জোর করে আপনাকে করাছে, কর। হ্যাঁ, ঠিক না ঠিক? আপনি হাতকে যদি বলেন, এ হাত কোরআনটা নে, বুকে নে, এ কোরআনটা আমি কাল থেকে বক্তব্যে যাবো, আপনার তাই শুনবে, কথা কয়নি, ঠিক না ঠিক? এখন আপনাকে শয়তান বলতেছে না, এটা করা যাবে না। আরে ভাই, হাত আছে আপনার বুকে, হাত আছে আপনার বাহু, আপনার শরীরে লেগে থেকে আপনার হাত মানুষের প্রতি জুলুম করে, কথা বলেন, ঠিক না ঠিক? আপনার হাত দিয়ে মানুষের বাড়িতে ডাকাতি করে, কিভাবে সম্ভব? এই গতকালকে রাজার হাটে নাকি ডাকাতি হয়েছে, এই যে আমার ভাই আমাকে বলল। তা আবার কি করে দেখেন, এই কোরআন নাকি ওনার মাথার উপরে দিয়ে কয়, আপনি ওয়াদা করেন যে আপনার ছেলে আমরা। আপনি চিন্তা করেছেন ওরা কোন কায়দায় চলে? সেদিন আমার এক বন্ধুকে ধরেছে, হুজুর সমস্যা নাই, আল্লাহ দিবে আপনাদেরকে, মাহফিলে ভালো কামাই, যা আছে দিয়ে যান। ডাকাতে করে আবার দেখেন দোয়া, কত বড় দোয়া। হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনারা যা কামাই করবেন এর চাইতে আরো দ্বিগুণ বেড়ে যাবে আমাকে দিয়ে গেলে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর। এই জন্য আমি এই সমস্ত কলিজার টুকরা ভাইদেরকে বলবো, আল্লাহ পাক বলেন যে আমি ওই সমস্ত হাতের প্রতি গজব নাজিল করি যে হাত দিয়ে আমার প্রতি জুলুম করা হয়। জোরে কর, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাসিম হাবিবুল্লাহ, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি যারা দুই হাত দিয়ে মানুষের প্রতি জুলুম না, মানুষের প্রতি অত্যাচার না, মানুষকে দুই হাত দিয়ে কর্ম করে খায়, মানুষকে হালাল পথে ডাকে, মানুষকে নামাজের দিকে হাত দিয়ে ডেকে ডেকে নিয়ে আসে, ইশারা করে, ওই হাত দিয়ে ওরা কর্ম করে খায়। ওই হাতটাকে আমি আল্লাহর নবীজি আল্লাহ পর্যন্ত কবুল করে নেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, হাত ভালো কাজে ব্যয় করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সকলে বলেন তো দেখি, ইমানের পথে মরা দরকার আছে না নেই? ইমানের পথে যদি মরতে চান, মানুষের প্রতি জুলুম, সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম বন্ধ করে দেওয়া লাগবে। যখন আপনি এগুলি থেকে বিরত হয়ে যাবেন, আল্লাহ পাক বলেন ওই ফ্যামিলিতে অটোমেটিক রহমত নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত দেব, গজবটাকে আমি আল্লাহ দূর করে দেব। এর এক নম্বর কারণ, তোমাদের বাস্তব জীবনে 5 ওয়াক্ত নামাজে সিজদায় পড়ে ডাকা লাগবে কাকে? আমরা তো এখন আল্লাহকে ডাকি না, পীর বাবাকে ভালোই ডাকতে পারি, কথা বলে না কেন? অধিকাংশ পীর বাবার দেখবেন ডান পায়ের লোক যেটা আছে, বুড়া লোক যেটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুল, দেখবেন ওটা ওর সাদা হয়ে গেছে, কালো থাকলে এর এক নম্বর কারণ সাইটিয়ে সাইটিয়ে, কথা কয় না, কথা কয় না। এইসব ভণ্ডামি করে যারা মানুষকে সঠিক পথ থেকে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে যারা হটিয়ে দিয়েছে, যারা এই পথ থেকে যারা দূরে সরিয়ে দিচ্ছে, আল্লাহ পাক বলেন ও তো নিজে জাহান্নামে যাবে। যারা ওদেরকে অনুসরণ অনুকরণ করবে তারা নিজেরাও তারা চলে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? চলবে কিছুক্ষণ? চলবে। আসলে কি অনেকক্ষণ ধরে বসে আছেন তো, অনেকের 1 নম্বর 2 নম্বর লেগেছে, আমি টের পাচ্ছি। তো বাজান আর কিছুক্ষণ সময় ধরে রাখেন। আমার দেশের যুবকেরা এখন মনে করেন যে একবারে অবস্থা খারাপ, ওরাই আগে আগে ওঠে। মনে হয় ওরা যে কয় বছর ধরে যে ওরা রোজা রেখেছে আর পানি খেয়েছে, ওটা ঢালা লাগবে। মুরব্বীরা উঠলে মেনে নেওয়া যায়, চা খেলে সমস্যা। আমরা 2-3 ঘন্টাতে এইভাবেই বসে থাকি, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, আপনারা এখানে যে বসে আছেন এর উদ্দেশ্য মনে হয়নি। এক পাগল ভাইরাল হবে, কি হবে বলেন তো দেখি? এক পাগল ভাইরাল হবে, তো চিন্তা করতেছে বহুদিন ধরে চুরি ডাকাতি করি, মানুষ আমাকে ধরে আর পিঠে ছেড়ে দেয়। কি করে? পিঠে ধরে ছেড়ে দেয়। না, কি করলে আমি ভাইরাল হব? এখন ও চিন্তা করলো তাহলে সব থেকে বড় বুদ্ধি কার কাছে নেওয়া যায়। এলাকার এক বড় ডাকাতের কাছে গেছে, ভাই আমাকে বুদ্ধি দাও, আমি ভাইরাল হব। আমাকে যাতে টিভিতে দেখায়। কিসে দেখায়? টিভিতে দেখায়। এই পাগল এখন গিয়েছে সব থেকে বড় চিন্তা চেতনা, ইসলামী ব্যাংক আছে না নেই? বাংলাদেশে সব থেকে বড় একটা নাম করা ব্যাংক। ও একবারে মোশান টোশান নিয়ে ঢুকে একবার ডাইরেক্ট ম্যানেজারকে ঘুষি শুরু করছে। কি শুরু করছে? ঘুষি শুরু করছে। এখন ম্যানেজার কয় এই চোর চোর চোর। এখন সাংবাদিকরা ঠাস ঠাস করে খাস খাস করে ছবি তুলতেছে। হ্যাঁ, চোর ঢোকা পড়েছে, চোর ধরা পড়েছে। একবারে সেকেন্ডের গতিতে নিউজ পেপার পত্রিকায় চলে গিয়েছে যে অমুক পাগল নামে এক ছেলে, পাগল তো না, অমুক এক চোর এলাকায় ইসলামী ব্যাংকে ঢুকছে, এর কঠিন মায়ের দেওয়া হয়েছে। এখন পাগল জেলখানাতে গেছে, যাওয়ার পরে এখন চিন্তা করতেছে, যাক এবার মনে হয় আমাকে টিভিতে দেখাবে। জেলে ঢুকছে, আমার কোনো আফসোস নাই। জোরে কন মারহাবা, মারহাবা। আমার দেশে এখানে এমনও পাগল আছে, ও কোরআনের কথা শুনতে এসেছে, ওর মাকে বলেছে মা 50 টাকা দাও। কেন বাবা? কয় টাকা দাও, আমি মাহফিলে যাব। কে আসবে বাবা? কয় মেজবাহ হুজুর আসবে। ঠিক আছে, দিলাম। ও এসেছে, ও আসার পরে কয়েকটা ছবি আমার সাথে তুলেছে, ও চলে গেছে। ওর মাকে যে দেখাবে, ওর আব্বাকে দেখাবে, এই যে দেখো মেজবাহ হুজুর আলোচনা শুনে আইছি। টাটকা শয়তান, কথা কয় ঠিক না বেঠি? এই পাগল মার্খা যারা বসে আছেন যে আমি অল্প সময় ধরে চলে যাব, কিন্তু না, আপনাদের ধৈর্য ভালো আছে, আধা ঘন্টা পার হয়ে গেছে। জোরে কোন মারহাবা।